টিস্যু কালচার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ টিস্যু কালচার থেকে প্রশ্ন আসে, একাডেমিকেও আসে, এডমিশনেও আসে। ওকে, সো সবার আগে শুরু করি, হোয়াট ইজ টিস্যু কালচার। দেখো, টিস্যু মানে হচ্ছে একগুচ্ছ কোষ। টিস্যু মানে কি? একগুচ্ছ কোষ যারা একই স্থান থেকে উৎপন্ন হয়, একই ধরনের কাজ করে, তাদেরকে টিস্যু বলে। কালচার শব্দের সহজ কথা অর্থ হচ্ছে চাষাবাদ বা কাল্টিভেশন। ওকে, কালচার মানে হচ্ছে চাষাবাদ বা কাল্টিভেশন। সো আমরা যদি কিছু টিস্যুকে চাষ করি, কোনো একটা জায়গায় রাখি, রাখার পর তাকে বলি তুমি বড় হও, তোমাকে আমি সার দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি দিচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো টিস্যুকে আমরা কাল্টিভেশন করছি বা চাষ করছি। এই টিস্যুটা পরে আরেকটা কিছু হইতে পারে, এটা উদ্ভিদ হইতে পারে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এক সিমটি টিস্যু নিয়ে এটাকে আমি আমার মতো একটা বানাই ফেললাম। সো দিস ইজ কল্ড টিস্যু কালচার। ওকে, সো টিস্যুটা আমরা কোত্থেকে নিব? একটা উদ্ভিদের আমরা কোন জায়গা থেকে টিস্যুটা নিব? একটা উদ্ভিদ আছে, উদ্ভিদের আমরা অবশ্যই ভাজক টিস্যু নিব, যেগুলো বিভাজন করতে পারে। ওকে, কিংবা ভাজক টিস্যু যদি নাও নেই, এমন একটা টিস্যু নিলাম যে টিস্যুটাকে যদি আমরা একই কথা আর কি, ভাজক টিস্যু নিব আর কি। সম্পূর্ণ জীবাণুমুক্ত হইতে হবে, ডেফিনেটলি তোমাকে জীবাণুমুক্ত কালেকশন করতে হবে। ধরা যাক আমি একটা উদ্ভিদ নিলাম, এই যে দেখো এখানে এই জায়গার যদি আমরা টিস্যুটা নেই, এটা কিন্তু জীবাণুমুক্ত টিস্যু, কারণ সবার শেষে সে জন্ম নিয়েছে, সে নিষ্পাপ। তো ওখানকার টিস্যুটা জীবাণুমুক্ত। আর একটা কোথা থেকে হতে পারে, ধরা যাক এটা একটা শাখা, এই যে এখান থেকে একটা কক্ষ মুকুল বের হয়েছে বগল থেকে, এই টিস্যুটা আমরা নিতে পারি। এটাও কি হবে? জীবাণুমুক্ত টিস্যু হবে, রাইট? যেগুলো নতুন, তারা একই সাথে জীবাণু মুক্ত এবং বিভাজনক্ষম। আচ্ছা, 3 নাম্বারটা সেটা হচ্ছে পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ। পুষ্টি মাধ্যম মানে কি? ধরা যাক এটা একটা কনিক্যাল ফ্লাক্স, এটার মধ্যে আমরা পুষ্টি বিভিন্ন প্রকার উপাদান দিয়ে রেখেছি, সুক্রোজ দিয়েছি, টেম্পারেচার ঠিকঠাক রেখেছি, পিএইচ ঠিকঠাক রেখেছি, সব কিছু ঠিকঠাক আছে এখানে। তো এই টিস্যুটাকে যদি আমরা এখানে এখন দেই, এই যে দিলাম, ও এখন গ্রো করবে। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে পুষ্টি মাধ্যম, বা সহজ কথায় পুষ্টি সমৃদ্ধ চাষের জমি। পুষ্টি মাধ্যম মানে হলো পুষ্টি সমৃদ্ধ চাষের জমি। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একবার বলছি, আমরা যদি টিস্যু কালচার করতে চাই, আমরা অন্য আরেকটা উদ্ভিদের বিভাজনক্ষম এবং জীবাণুমুক্ত একটা টিস্যু নেব। নেওয়ার পর পুষ্টি মাধ্যমে, মানে যে জায়গায় পুষ্টি দেওয়া আছে অলরেডি, ওখানে ওই টিস্যুগুলো রেখে দিব। ওই টিস্যুগুলো গ্রো করবে, গ্রো করে ধীরে ধীরে একটা মাতৃ উদ্ভিদের মতো গঠন করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, দ্যাট ইজ বেসিক কনসেপ্ট অফ টিস্যু কালচার। এবার চলে আসি কিছু টার্মস। এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো পরীক্ষায় আসে। প্রথম কথা হচ্ছে টোটিপটেন্সি কি জিনিস, তোমরা একটু খেয়াল করো। টোটিপটেন্সি, টোটি মানে হচ্ছে টোটাল, টোটাল, টোটাল মানে হচ্ছে অল, সব কিছু, টোটাল মানে অল। আর এই পটেন্সি শব্দের অর্থ হচ্ছে পাওয়ার, পাওয়ার, পটেন্সি মানে পাওয়ার, অল পাওয়ার আছে। তাহলে যার সব ধরনের পাওয়ার আছে তাকে আমরা টোটিপটেন্ট কোষ বলবো। তাহলে সব ধরনের পাওয়ারকে কি বলে? টোটিপটেন্সি। আর যার সব ধরনের পাওয়ার আছে তাকে আমরা কি বলবো? টোটিপটেন্ট কোষ বলবো। খেয়াল করো, ক্ষমতাটার নাম টোটিপটেন্সি, যার ক্ষমতা আছে তার নাম টোটিপটেন্ট কোষ। এটা দ্বারা কি বোঝাচ্ছে? ধরা যাক আমি একটা ইন্টারস্টিশিয়াল সেল নিলাম, হাইড্রার একটা ইন্টারস্টিশিয়াল সেল, তোমরা তো জানো এটা থেকে চাইলে পেশি আবরণী কোষ তৈরি করা যায়, এটা থেকে চাইলে স্নায়ু কোষ উৎপন্ন করা যায়, এটা থেকে চাইলে নিউরোসাইট কোষ উৎপন্ন করা যায়, এটা থেকে চাইলে গ্রন্থি কোষ উৎপন্ন করা যায়। দ্যাট মিনস এই কোষটার সব পাওয়ার আছে, অল পাওয়ার আছে, যা দরকার তাই তৈরি করতে পারবে। তাহলে এই কোষটার নাম কি? টোটিপটেন্ট কোষ। আর ক্ষমতাটার নাম কি? টোটিপটেন্সি। ঠিক আছে? লাইক দ্যাট, আমরা যে এই উদ্ভিদটার এই যে কোষটা নিলাম, এই কোষটাকে আমরা বলতে পারি যে তার টোটিপটেন্সি আছে, মানে ক্ষমতা আছে, যে কোনো কোষ দরকার সে তৈরি করতে পারবে। এই জন্য আমরা ওটাকে বেছে নিছি। এখন মূল তৈরি করবে, পাতা তৈরি করবে, কাণ্ড তৈরি করবে, সব কিছু তৈরি করতে পারবে সে। সো এই সেলটার নাম হচ্ছে টোটিপটেন্ট সেল, ক্ষমতার নাম হচ্ছে টোটিপটেন্সি। মাইক্রো প্রোপাগেশন কি জিনিস দেখো। মাইক্রো মানে হচ্ছে ছোট, প্রোপাগেট মানে হচ্ছে এগিয়ে চলা,
এগিয়ে চলা মানে কি বলতো, এই যে ছোট থেকে ধীরে 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 বড় হওয়া, ছোট থেকে ধীরে ধীরে কোন দিকে হওয়া, বড় হওয়া। শন মানে কি, প্রক্রিয়া। শন মানে কি, প্রক্রিয়া। তাহলে বলো তো মাইক্রো প্রপাগেশন কি? তোমরা বলবে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ছোট জিনিসগুলো ধীরে ধীরে বড় হয়। এই যে দেখো আমরা এখান থেকে কয়েকটা টিস্যু নিছি, তাই না? এই দেখো একটা উদ্ভিদ থেকে আমরা কয়েকটা টিস্যু নিলাম। এখন বলো তো এটা কি, মাইক্রো না, অল্প না? এরপর কি হবে, এটা একটা গাছ হয়ে যাবে, হইল কি না? তাহলে দেখো ছোট জিনিসটা প্রপাগেট করলো, এগিয়ে গেল, বড় হলো। সো ছোট্ট একটা জিনিস থেকে বৃহৎ কোনো একটা জিনিসের জন্ম দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় মাইক্রো প্রপাগেশন। ছোট জিনিসকে বড় হওয়া, ছোট জিনিসের বড় হওয়ার প্রক্রিয়া। যেমন টিস্যু কালচারে এইটা ঘটে, অল্প কিছু টিস্যু থেকে বড় একটা উদ্ভিদের জন্ম দেয়। সো দিস ইজ কল্ড ছোট বা মাইক্রো জিনিস থেকে প্রপাগেট করে বড় জিনিসে জন্ম দেওয়া, মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা ক্লোনিং প্রযুক্তি। তুমি বলো তো আমার এই কোষটা দিয়ে যদি আরেকটা মানুষ তৈরি করা হয়, সে কি আমার মতোই হবে না? কারণ এই কোষে যে যে ডিএনএ জিনগুলো আছে সব আমার। তাহলে এই কোষ থেকে আরেকটা মানুষ তৈরি হলে সেম আমার মতো হবে। তাহলে বলো তো এই যে টিস্যু কালচার করে আমরা আরেকটা উদ্ভিদের জন্ম দিচ্ছি, এই টিস্যু থেকে আমরা আরেকটা উদ্ভিদের জন্ম দিচ্ছি, তার মানে কি এই টিস্যু যার, তার মতোই আরেকটা টিস্যু জন্ম দিলাম না, ক্লোন করলাম না, কপি করলাম না? ইয়েস, দিস ইজ কল্ড ক্লোনিং প্রযুক্তি, রাইট? দিস ইজ কল্ড ক্লোনিং প্রযুক্তি। তাহলে টিস্যু কালচার এক ধরনের ক্লোনিং প্রযুক্তি। যে মাতৃ উদ্ভিদ থেকে টিস্যু নিব, তার বাচ্চা যদি জন্ম নেয় সে হবে তার মায়ের মতোই, সেম। আচ্ছা, এবার চলে আসি এক্সপ্ল্যান্ট। তোমরা জানো এক্সপ্ল্যান্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক্সপ্ল্যান্ট, এক্স মানে হচ্ছে সাবেক, প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে? বলো এই উদ্ভিদের এই যেখানে কিছু টিস্যু আছে আমি নিলাম, এই যে টিস্যু কিছু নিলাম, তোমরা আমাকে বলো তো এটা প্ল্যান্ট না? এটা প্ল্যান্ট কিনা, উদ্ভিদ কিনা? তাহলে এই জিনিসটার নাম কি, এক্সপ্ল্যান্ট না? এটার নাম যদি প্ল্যান্ট হয় এর নাম এক্সপ্ল্যান্ট। এই এখন সাবেক প্ল্যান্ট, মানে ওই প্ল্যান্টের ছিল এখন যে সাবেক হয়ে গেছে, এক্সপ্ল্যান্ট। তাহলে আমরা বলবো টিস্যু কালচারের সময় যে টিস্যুগুলোকে আমরা মাতৃ উদ্ভিদ থেকে গ্রহণ করি, যে টিস্যুগুলোকে আমরা নিলাম, ওই টিস্যুগুলোর নাম এখন এক্সপ্ল্যান্ট। মাতৃ উদ্ভিদ থেকে পৃথক হয়েছে সে, এক্সপ্ল্যান্ট, সাবেক হয়েছে। আচ্ছা, অনুচারা। হোয়াট ইজ অনুচারা? অনুচারা মানে হচ্ছে প্ল্যান্ট মানে হচ্ছে চারা বা উদ্ভিদ, আর প্ল্যান্ট লেট মানে হচ্ছে অনুচারা, ছোট উদ্ভিদ। আরো সহজ করে বলি, লিফ মানে পাতা, ছোট পাতা মানে পাতার খণ্ডকে বলা হয় লিফলেট। তোমরা জানো না, ব্যানার দেয় বিভিন্ন জায়গায়, বড় তোমাকে হ্যান্ডবিল দেয়, তো ছোট ছোটগুলোকে আমরা বলি লিফলেট দেওয়া, ছোট ছোটগুলা। তাহলে তুমি যদি মাতৃ উদ্ভিদটা থেকে ছোট একটা চারার জন্ম দাও, এখান থেকে যদি আর একটা ছোট উদ্ভিদ জন্ম নেয়, এই যেখান থেকে ছোট উদ্ভিদ জাস্ট জন্ম নিল, তাহলে এটার নাম প্ল্যান্ট, এটার নাম হচ্ছে প্ল্যান্টলেট। লিফলেটের মতো প্ল্যান্টলেট, ছোট প্ল্যান্ট। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। টিস্যু কালচারে তিনটা বেসিক জিনিস মানা হয়। টোটিপটেন্সি একটা পাওয়ার সব ধরনের কোষ তৈরির, মাইক্রো প্রোপাগেশন মানে হচ্ছে মাইক্রো জিনিস ধীরে ধীরে বড় হওয়া, ক্লোনিং প্রযুক্তি মানে হলো টিস্যু কালচারে যেহেতু মাতৃ উদ্ভিদের টিস্যুর মতোই নতুন উদ্ভিদগুলো জন্ম নিচ্ছে, তারা ক্লোন হচ্ছে। এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে প্ল্যান্ট থেকে যে টিস্যুগুলো আমরা আলাদা করেছি, যেগুলো আলাদা করেছি, দে আর এক্সপ্ল্যান্ট। আর অনুচারা শব্দের অর্থ হচ্ছে ছোট চারা, নতুন যে চারাটা জন্ম নিয়েছে। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা এই যে টিস্যু কালচার প্রসেসটা আছে, এই প্রসেসটা নিয়ে এখন আমরা কথা বলবো। তোমরা আমাকে বলো তো টিস্যু কালচারে দেখো এখান থেকে কোষ নিলাম, নেওয়ার পর একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তাকে বড় করতেছি না? এবং বড় করার সময় খেয়াল করছো যে আমরা এই যে এখানে গ্লাসটা ঢেকে রাখছি? তাহলে এবার বলো টিস্যু কালচারটা আমরা কোথায় করতেছি, কাচের ভেতরে না কাচের বাইরে? কাচের বাইরে, সরি ভেতরে। তো এটার নাম হচ্ছে ইন ভিট্রো কালচার। কালচার মানে তো চাষ, এই টিস্যুটা নিয়ে আমরা চাষ করতেছি। ইন মানে হচ্ছে কি, ভেতর। আর ভিট্রো মানে কি, ভিট্রো মানে হচ্ছে কাচ। ভিট্রো মানে কি, কাচ। তোমরা যারা চোখ পড়ছো, চোখে দেখবা লেখা আছে একুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার।
ভিট্রিয়াস হিউমার যে জিনিসটা এটা কিন্তু কাচের মতো, এই জন্য ভিট্রো মানে হচ্ছে কাচ, ইন ভিট্রো মানে কাচের ভেতর চাষ করতেছি। তাহলে বলো তো টিস্যু কালচার এক ধরনের ইন ভিট্রো কালচার, টিস্যুর কাচের ভেতরে চাষাবাদ করার একটা প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি ইন ভিভো। ভিভো শব্দের অর্থ হচ্ছে লাইভ। লাইভ লাইভ মানে হচ্ছে জীবন, জীবন্ত। এই যে ধরা যাক এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের ভেতরে যদি কোনো কিছু থাকে, কোষের ভেতরে, দ্যাট ইজ কল্ড ইন ভিভো। তো এটা তো ইন ভিভো না, এখানে বরং উদ্ভিদ থেকে বাইর করে নিয়ে এসে কাচের মধ্যে চাষাবাদ করছি। ঠিক আছে? সো দিস ইজ ইন ভিট্রো কালচার। আচ্ছা, সো আমরা ইন ভিট্রো কালচারে কি কি করি, পুরো স্টেপসগুলো আমরা এখানে দেখি, খুব সহজ। দেখো, প্রথমে আমাদের ঠিক করতে হবে কোন উদ্ভিদটাকে আমরা মা ভাববো। ওই উদ্ভিদের মতো যে আমরা আলাদা উদ্ভিদ তৈরি করব, সেই উদ্ভিদটাকে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে? ওই সিলেক্ট করার পর সেখান থেকে আমাদের এক্সপ্ল্যান্ট নিতে হবে, ওইটা থেকে খামচি দিয়ে একটু কি চিমটি দিয়ে একটু টিস্যু নিয়ে নিতে হবে। ডান। তারপরে টিস্যুগুলোকে আমরা যে জমিতে চাষাবাদ করব, জমি বলতে এখানে কিন্তু জমি বা মিডিয়াম বলতে, জমি বা কালচার মিডিয়াম বলতে এখানে কিন্তু ওই কাঁচের জারটা বোঝানো হয়েছে, কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে? জমি বা কালচার মিডিয়াম বলতে। তো দেখো, তুমি যখন এখান থেকে নীলা, দ্যাট ইজ কল্ড এক্সপ্ল্যান্ট, সাবেক উদ্ভিদ পর্ষণ। এক্সপ্ল্যান্টটাকে তুমি যে রাখবা, এখন তোমাকে ওই জমিটাকে প্রিপেয়ার করতে হবে। সেটাই বলছে এখানে কালচার মিডিয়াম তৈরি, মানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কতটুকু পানি দিব, কতটুকু টেম্পারেচার, কতটুকু পিএইচ রেডি করব, কতটুকু সুক্রোজ দিব, কতটুকু লবণ দিব, এভরিথিং ঠিক করা হবে এবার। তারপর কি হবে? তারপর হচ্ছে জীবাণুমুক্ত বা নির্বীজকরণ করতে হবে। ওকে, জীবাণুমুক্ত বা নির্বীজকরণ করতে হবে। এটা আমি এখানে উঠাই নাই, বাট আমি এখানে এটা বলতে চাচ্ছি, তুমি যে এই মিডিয়ামটা নিলা, এটাকে কিন্তু জীবাণুমুক্ত রাখতে হবে, কারণ খারাপ জায়গায় ভালো জিনিস তৈরি করা সম্ভব হয় না। জীবাণুমুক্ত করার জন্য গবেষণাগারে বা হসপিটালগুলোতে বা যে কোনো ল্যাবে একটা পদ্ধতি আছে, দ্যাট ইজ কল অটোক্লাভ। অটোক্ল্যাভ, ঠিক আছে? অটোক্লাভিং বলে একটা মেশিন আছে। এই মেশিনের ভেতরে যে যন্ত্রপাতিগুলো তুমি এখানে ব্যবহার করবা, সেই যন্ত্রপাতিগুলোকে তুমি 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেখে দেবা। 121 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালো করে খেয়াল করো, নট ফারেনহাইট। 2 নম্বর হচ্ছে কতক্ষণ এটা এইরকম রাখবা? 20 মিনিট। কতক্ষণ এটা এরকম রাখবা? 20 মিনিট। ভেতরের চাপ কত হবে? 15 psi, প্রেসার পার স্কয়ার ইঞ্চ। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মেডিকেলে মাইক্রোবায়োলজি ভাইবা বোর্ডে আমাকে এটা ধরছিল যে অটোক্লাভিং যে মেশিন আছে, অটোক্লাভিং মেশিনে কি করা হয়, কিছু যন্ত্রপাতি আছে, এগুলাকে আমরা 20 মিনিটের মধ্যে একবারে জীবাণুমুক্ত, একবার জিরো জীবাণু করে ফেলতে পারি। মেশিনটার মধ্যে কি করতে হবে? জিনিসপত্রগুলো দিতে হবে, 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ক্রিয়েট করতে হবে। কতক্ষণ? 20 মিনিট। এই যে তখন টেম্পারেচারটা ক্রিয়েট হচ্ছে, তখন একটা কিন্তু ভেতরে চাপ ক্রিয়েট করতে হবে, মানে তুমি ওপেন রাখতে পারবা না, ভেতরে চাপ রাখতে হবে। কত? 15 psi। তো এই 3টা নাম্বার তোমাকে পড়তে হবে, যে অটোক্লাভিং বা নির্বীজকরণ বা জীবাণুমুক্তকরণের সময় যন্ত্রপাতিগুলোকে অটোক্লাভিং করা হয়, এবং অটোক্লাভিং এর শর্ত কি কি, এই 3টা মনে রাখতে হবে, খুব জরুরি এটা। ঠিক আছে? তো আমরা আরেকবার বলি, এক্সপ্ল্যান্ট নির্বাচন মানে একটা মাতৃ উদ্ভিদ থেকে নিয়ে নিলাম, দ্যাট ইজ এক্সপ্ল্যান্ট। 2 নম্বর হচ্ছে কালচার মিডিয়াম তৈরি, মানে এই যে কনিক্যাল ফ্লাস্কটা কেমনে কি হবে এটা আমরা তৈরি করব। 3 নম্বর হচ্ছে নির্বীজ করব, অটোক্লাভিং করব। 4 নম্বর হচ্ছে এই যে যেটা নিলাম সেটা এখন আমরা ওটার ভেতরে রাখবো, এই যে রাখলাম। 5 নম্বর হচ্ছে যথেষ্ট পরিমাণ আলো তাপমাত্রাতে যদি আমরা রাখি, ধীরে ধীরে দেখো এটা ক্যালাসে পরিণত হচ্ছে। দিস ইজ কল্ড ক্যালাস। হোয়াট ইজ দিস? দিস ক্যালাস। ক্যালাস শব্দের অর্থ হলো যাদের কোনো অবয়ব নাই। যেমন তোমাদের পায়ের তালু আছে না, তোমরা দেখবো পায়ের গোড়ালির কাছে স্কিনটা শক্ত, টাফ স্কিন। টাফ স্কিন থেকে খামচি দিয়ে তুমি একটু মাংস তুলে নিলে হাতের মধ্যে, তুমি বলো তো এটা কি পা? এটা পা না। আবার ওই কোষগুলো দেখে কি মনে হইতেছে এগুলো পা থেকে আসছে? মনে হইতেছে না। সো ক্যালাস শব্দের অর্থ কিন্তু এই ধরনের স্কিন বোঝায়, স্কিনের টুকরা বা কোনো একটা হাড্ডি আছে, হাড্ডির একটা টুকরা ভেঙে গেছে, ছোট্ট একটা টুকরা তোমার হাতে আসলো, সো দ্যাট ইজ কল ক্যালাস, মানে যার কোনো
ফিচার নাই, চেহারা দেখে তুমি বুঝতে পারতেছো না এটা কিসের পোর্শন। ইটের একটা ছোট্ট টুকরা তোমার হাতে চলে আসছে, তুমি কি এটা দেখে বুঝতে পারবা ইটটা কেমন ছিল? বুঝতে পারবো না। সো কোনো ধরনের ফিচার, কোনো ধরনের যদি অবয়ব না থাকে তাহলে দ্যাট ইজ কল ক্যালাস। সো এইটা দেখে কি মনে হচ্ছে এটা উদ্ভিদ হবে, কিছু হবে না। এটা দেখে কি মনে হচ্ছে একদিন এটা এরকম উদ্ভিদ হবে? মনে হচ্ছে না। সো দিস ইজ ক্যালাস। তো দেন ক্যালাস সৃষ্টি হবে। এখন ক্যালাসগুলোকে আমরা কি করব? ক্যালাসগুলোকে ধীরে ধীরে আমরা অন্য কনিক্যাল ফ্লাস্ক আছে এগুলোতে আমরা ট্রান্সফার করব, কারণ অনেক কোষ তো তৈরি হবে, ট্রান্সফার করে অনেকগুলো আমরা করলাম। করার পর পরবর্তীতে কি করবো জানো? ওখান থেকে টবে নিয়ে আসবো, ওখান থেকে তুলে টবে স্পর্শ করব। টব থেকে দেন কি করবো? আমরা মাটিতে যেখানে আমরা যে রোপণ করতেছি সেখানে রোপণ করবো। সো টিস্যু কালচারের প্রসেস হলো এইটা। তারপর আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি। দেখো, এটা মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ থেকে এই কোষগুলো নিলাম, এই কোষগুলোকে বলা হবে এক্সপ্ল্যান্ট। এগুলোর নাম কি? এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, এই জিনিসটার নাম হচ্ছে কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম তৈরি করব আমরা। কালচার মিডিয়াম তৈরি করার সময় স্টেরাইল করব বা নির্বীজ করব। খেয়াল করে, স্টেরাইলাইজেশন বা নির্বীজকরণ অটোক্লাভিংয়ের মাধ্যমে, এগুলো হচ্ছে শর্ত। দেন আমরা কি করব? যথেষ্ট পরিমাণ তাপমাত্রা, যথেষ্ট পরিমাণ আলোর মধ্যে রেখে দিব। এই যে এক্সপ্ল্যান্টটা এখানে স্থানান্তর করার পর এরকম একটা তৈরি হবে। দিস ইজ কল্ড ক্যালাস। হোয়াট ইজ দিস? ক্যালাস। গ্রো হতেই থাকবে, গ্রো হতেই থাকবে, একসময় দেখো এই যে মূল নাই, এই দেখো মূলও তৈরি হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই কোষগুলো যে তুমি নিয়ে আসলা এগুলো কি? এগুলো কি টোটিপটেন্ট কোষ না? দেখো ওরা আজকে মূল তৈরি করতেছে, পাতা তৈরি করতেছে, সব তৈরি করতে পারতেছে। অল পাওয়ার টোটিপটেন্ট, টোটাল পাওয়ার। ওকে, তাহলে সেলটার নাম টোটিপটেন্ট সেল। আর তোমরা যে তার ক্ষমতাটার কথা ভাবতেছো দ্যাট ইজ কল্ড টোটিপটেন্সি। প্রিয় স্টুডেন্ট, দেন টপ থেকে এইটা তো আমার মনে হচ্ছে না খুব কঠিন কিছু আছে। সো তোমরা পারবা, বাট ভেতরে ভেতরে কিছু টার্ম আছে, এই টার্মগুলো নিয়ে আমি একটু কথা বলি, তাহলে দেখবা তোমার 100% পড়া এখান থেকে হবে। টিস্যু কালচার খুব জরুরি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এবং টিস্যু কালচার, এই দুটো এই চ্যাপ্টারের সবচেয়ে জরুরি জিনিস। গতবারও মেডিকেল এডমিশনে প্রশ্ন আসছিল সোমাটিক এমব্রায়োজেনেসিস থেকে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। প্রথম আসি ক্যালাস। তোমরা তো বুঝছো ক্যালাস মানে হচ্ছে অবয়বহীন টিস্যুগুচ্ছ, জীবাণুমুক্তকরণ। তুমি যদি কোনো কিছুকে জীবাণুমুক্ত করতে চাও এখানে, তাহলে তুমি অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করতে পারো। 95% অ্যালকোহল দিবা, একবার জীবাণুমুক্ত হয়ে যাবে। আবাদ মাধ্যম, আবাদ মাধ্যমে কিছু কমন জিনিস আমরা রাখি। এই যে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমে আমরা কিছু কমন জিনিস রাখি। কি রাখি? ওই যে ম্যাক্রো এবং মাইক্রো খনিজ লবণ, তাই না? তোমরা হচ্ছে উদ্ভিদ ছাড়ি তত্ত্ব থেকে গিয়ে পাবা ম্যাক্রো এবং মাইক্রো মিনারেল, যা যা লাগে আমরা দিলাম, সোডিয়াম, ক্যালসিয়াম, যা যা লাগে। কিছু ভিটামিন দেবো এখানে, কারণ কি দেবো? কিছু ভিটামিন দিব, কিছু সুক্রোজ দেবো। তোমরা জানো সুক্রোজ একটি শর্করা, তাহলে এই শর্করা ভেঙে ভেঙে শক্তি পায়। উদ্ভিদগুলা শর্করা ভেঙে ভেঙে শক্তি উৎপন্ন করে। ফাইটো হরমোন দিব। ফাইটো হরমোন হচ্ছে এক ধরনের হরমোন, আর ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, তাহলে এটা উদ্ভিদের হরমোন। তাহলে এই ফাইটো হরমোনটা ব্যবহার করে সে দ্রুত গ্রো করতে পারবে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট সেটা হলো এগার। এগার বলে একটা টার্ম আছে, দেখো এখানে ভালো করে দেখো। এগার এটা একটা শৈবাল, সমুদ্রে পাওয়া এক ধরনের শৈবাল। বুঝতে পারছো? সমুদ্রে পাওয়া এক ধরনের শৈবাল। তো এইটাকে বলা হচ্ছে রোডোফাইটা, লোহিত শৈবাল। তো এগার হচ্ছে সমুদ্র থেকে আমরা পাই, আমরা পিষলাম, পেশার পর আমরা যদি এই যেগুলোর মধ্যে দিই তাহলে কি পানিটা আর একটু ঘন হবে না? আর একটু ঘন হবে না? তাহলে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম বা চাষের জমিটাকে ঘন করতে কিন্তু আমরা এই সামুদ্রিক শৈবালটার পেস্ট ব্যবহার করি। এগার, নাম কি? এগার। তো একটু দেখে নেবা এটা। এগার আমরা কেন ব্যবহার করি? আবাদ মাধ্যমটাকে আর একটু ঘন করতে, এবার ক্রিস্টাল পানির মতো যেন না থাকে। এরপর চলে আসি বেজাল মিডিয়াম কি জিনিস। শোনো, তোমাকে যদি বলা হয় বলো তো যে মানুষের বেজাল মেটাবলিক রেট বলে একটা জিনিস আছে। যখন মানুষ কিচ্ছু করে না তখন মানুষের যতটুকু মেটাবলিজম ঘটতেছে আর কি, মানে ভেতরে বিক্রিয়া টিক্রিয়া ঘটতেছে, দ্যাট ইজ কল বেজাল মেটাবলিক রেট। এখন তুমি কি কোনোদিন পাবা যে মানুষের বেজাল কন্ডিশন? আরো সহজ করে বলি, তুমি কি কোনোদিন পাবা যে একটা মানুষের ভেতরে কিচ্ছু চলতেছে না? আমি বলতেছি আমার কিছু চলতেছে না, কিন্তু আমার ব্রেন তো ভাবতেছে, তারপর আমার হার্ট তো চলতেছে, কোনো কিছু তো থেমে নাই। আরো সহজ করে যদি বলি, তোমরা ফিজিক্সের যে সূত্রগুলো পড়ো,
কখনো সবসময় দেখছো না আদর্শ কথাটা লেখা আছে, আইডিয়াল, কোনোদিন আইডিয়াল পরিবেশ পাইছো? পাও নাই। সো দ্যাট ইজ কল পরিবেশ, আইডিয়াল পরিবেশ। সো এবার বলো তো ভেজাল মিডিয়াম মানে কি? ভেজাল মিডিয়াম বলতে বোঝানো হচ্ছে যে এই যে কালচার মিডিয়ামটা, আবাদের যে মাধ্যম, জমিটা, এইটা হবে হচ্ছে আদর্শ। এটা কি হবে? আদর্শ হবে। আদর্শ বলতে কি বোঝাচ্ছে এখানে? কতটুকু আমরা পিএইচ রাখবো, কতটুকু ওই যে ম্যাক্রো মাইক্রো মিনারেল রাখবো, কতটুকু ভিটামিন রাখবো, কতটুকু খনিজ লবণ রাখবো, কতটুকু ফাইটো হরমোন দিব, সব গুণা মাপা। দ্যাট ইজ কল্ড বেজাল মিডিয়াম। বেজাল মিডিয়াম শব্দের অর্থ হচ্ছে আদর্শ আবাদ মাধ্যম। সব কিছু গুণে গুণে দেওয়া থাকবে, কোনোটা বেশি কম হবে না। সো আশা করছি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। প্রিয় স্টুডেন্ট, এখানে অনেক ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো পড়লে ধরা যায় যে তোমার 100% বায়ো টিস্যু কালচার হয়ে যাবে। থ্যাংক ইউ।